नमस्कार बंधुरा शुभ सन्ध्या। এখন বাজে সন্ধ্যে 6টার মতো হবে। আর অবশ্য এখন গরমকাল তো দেখে মনে হচ্ছে না সন্ধ্যে 6টা, কিন্তু 6টাই বাজে, কারণ এক ফোঁটা রোদ নেই। আর আমি এসেছি ছাদে জামা কাপড় তুলতে। তারপর বলো, কেমন আছো সবাই? গরম যা প্রচণ্ড, আমি আছি, মোটামুটি আছি। ছাদে প্রচণ্ড হাওয়া। আমার টিউশন আছে একটু পরেই, তার আগে একটু জামা কাপড় তুলে নিয়ে যাই আর গিয়ে চা করি। মানে চা করি বলতে আমি তো খাবো না, আমি খাই না। তন্নির বাবা আছে বাড়িতে, তন্নির বাবা ঠাকুমার জন্য চা করি। তারপর আমি চলে যাব নিচের তলায়, আমার স্টুডেন্ট আছে, আমি চলে যাব টিউশন করতে। চলে যাব বলতে নিচের তলায় পড়াবো আর কি, একতলায়। আর তন্নি যাবে টিউশন পড়তে, ইংলিশ পড়তে যাবে, ওর বাবা নিয়ে যাবে, বাবা যখন বাড়িতে আছে। গাছগুলো দুলছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখবে দেখো, ভালোই হাওয়া দিচ্ছে। এই যে কোথায় সন্ধ্যে 6টার ভো পড়লো। গাছগুলো দুলছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। আমার গাছগুলো আগে ওখানে ছিল, কলের পাশে, ওখানে কল আছে, কলের পাশেই রেখেছিলাম। কিন্তু ওখানে এত প্রচণ্ড গরমে এত রোদ আসে, এত রোদ আসে, ওই জন্য আমি এখানে সরিয়ে এনেছি। এই যে এখানে উপরে একটু শেড আছে, এর তলায় রোদ পায়, কিন্তু অতটাও পায় না, মানে একেবারে সেই কড়া রোদটা অতটা পায় না। গাছগুলো সব শুকিয়ে যাচ্ছিল। এই টবটা দেখো, দেখে কি ভাল লাগছে না? এগুলো সবকটাই বেল গাছ, বেলের বীজ পুঁতেছিলাম, কত গাছ হয়েছে। কিন্তু এই ছোট্ট টবে তো আর বেল গাছ হবে না। দেখি কোনো বড় জায়গায় এটা ট্রান্সফার করে দিতে হবে। এটাও বেল গাছ, এখানে দুটো আছে, আর পাশের টবে প্রচুর হয়েছে ঝাঁকড়া করে। কোনো বড় জায়গায় এটাকে তুলে দিতে হবে। আমাদের গাছের আমগুলো সেরকম পাকেনি এখনো, দেখো এই একটুখানি লাল লাল ভাব ধরেছে, এই যে, কিন্তু শক্ত আছে, এখনো পাকেনি। বেশিরভাগ সব কাঁচা আমি পেড়ে নিয়েছি, কারণ আমাদের আমগুলো না পাকায় ভালো না খুব একটা, খেতেও ভালো না কেমন। কাউকে দেওয়ার হলে সব কাঁচা কাঁচা আমি দিয়েছি। জামা কাপড় তুলে নি। আজকে পাপোশটা তন্নিকে বলেছিলাম, রোদে দিয়ে গেছে। বাথরুমের সামনে থাকে তো, এটা ভিজে যায়। আহ, কি সুন্দর ঠান্ডা হাওয়া, কি ভালো লাগছে। এখন তো গরমকাল বলে তাড়াতাড়ি রোদ উঠে যায়, সুতরাং সকাল থেকে এসে ছাদে যে এইভাবে দাঁড়িয়ে থাকবো বেশিক্ষণ, সেটা তো আর হয় না। সারাদিন ধরে যা প্রচণ্ড তাপ থাকে, বিকালে এসে তবু দাঁড়ানো যায়। হাওয়ার চোটে জামা কাপড়গুলো কোথায় চলে গেছিস? চলো, এই যে আমার হাতে জামা কাপড় তোলা হয়ে গেছে। এবার নিচে যাই। নিচে যাই যাই করছি, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে না, নিচে আর যেতে ইচ্ছা করছে না। চলো সিরিয়াসলি এবার নিচে যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। দেরি যাবে বলতে স্টুডেন্ট চলে আসবে,
এর মধ্যে আমাকে জামা কাপড়গুলো গোছাবো, তারপরে চা করব। চলো যাই। কি সুন্দর হাওয়া। চলো। বেশ অনেকক্ষণ পর এলাম, এখন 7টা বেজে গেছে, ওই 7:15 হবে। আর তন্নি গেল পড়তে, ও 7টা থেকে পড়া, বাবাই নিয়ে গেছে। আর ওদেরকে আমার চা দেওয়াও হয়ে গেছে। মেয়েরও খিদে পেয়েছিল, মেয়ের মায়েরও খিদে পেয়েছিল, তো দুজনে মিলে একটু আমও খেলাম। আমি আর মেয়ে তো চা খাই না, ওরা দুজনে চা বিস্কুট খেলো, ওর বাবা ঠাকুমা, আমি আর তন্নি একটু আম খেলাম। আর আমার টিউশন ছিল 6:30 থেকে, তো স্টুডেন্টটা হঠাৎ ফোন করে বললো যে আন্টি আজকে একটু ডক্টরের কাছে যাওয়ার আছে 7টা থেকে। তাহলে ঠিক আছে, আজকে এটা ক্যান্সেল কর, তাহলে অন্য দিন পড়িয়ে দেবো। তো এই মুহূর্তে তাহলে আমার এখন ফ্রি টাইম। তা মেয়েকে বললাম যে, মেয়ে তখনও যায়নি, তো মেয়েকে বললাম যে তুই এক কাজ কর, তোরও মেয়েকে বাংলাটা আমি পড়াই, আর যেহেতু আমার সাবজেক্ট বাংলার, আমি যে টিউশন করি বাংলাই পড়াই আর কি। বিয়ের আগে আমি অল সাবজেক্ট পড়াতাম, কিন্তু এখন আর অত দিন তো দেওয়ার সময় হয় না। অল সাবজেক্ট পড়ালে তো অন্তত কয়েকটা দিন তো দিতেই হয়, 4-5 দিন। এখন অত আর সময় করে উঠতে পারি না, তো সপ্তাহে এই 2 দিন করে বাংলাই পড়াই। তো মেয়ের বাংলাটাও আমিই দেখি। এবার ওকেও বললাম তোরও তো সিলেবাসে কিছু বাকি আছে, তুই পড়ে আয়, তারপর তোকে বাংলা পড়াবো, আমি ওরকম রাত্রে রান্নাটা সেরে নিই। তো রাত্রে দুপুরবেলা না এই কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার কাবলি ছোলা যা আছে, শুধু কাবলি ছোলার তরকারি করলে হবে না, একটু আলুও দিই তাতে। এই আলু আর এটাকে আর চানা মশলা বলা যাবে না, আলু আর কাবলি ছোলার তরকারি। আর এটা মশলাপাতি বলতে আজকে তো শনিবার, নিরামিষ। দুপুরে আজকে ডাল, এঁচড়ের তরকারি এইসব করেছি, আর আজকে না ঝিঙে ভর্তা করেছিলাম। কিন্তু সকালবেলা এত তাড়াহুড়োতে রান্না করেছি, তখন আর ভিডিও করা হয়নি। আর আজকে শনিবার সকালে আমার একটা টিউশনও আছে, রিসেন্ট নিয়েছি, তো সেই কারণে তাড়াহুড়ো করে রান্না করে স্নান করে স্টুডেন্ট পড়াতে বসে গিয়েছিলাম। চলো এখন এটা করে দিই, সেদ্ধ বসাই। মেয়ে আসতে 2 ঘন্টার মতো টাইম লাগবে, মানে টিউশন পড়ে আসতে। ততক্ষণে আমি ভাবছি রাত্রে রুটি তরকারিটা সেরে রাখি, আর ওদিকে তন্নির বাবা ভাত খাবে, ভাতটাও করে রাখি। আর আমার শাশুড়ি মা, উনি তো দুধ খই খাবেন, ওনার কাজটাও হয়ে যাবে। 9টা না 9:15 নাগাদ খাবেন উনি। ওনার কাজটা একেবারে করে দিয়ে তারপর মেয়েকে নিয়ে ভাবছি একটু পড়াতে বসবো, পড়ে উঠে তারপর আবার খাবে। এখন যখন ফাঁকা টাইম পাওয়া হয়ে গেছে, তখন আমি কাজটা সেরেই নিই, রান্নার কাজটা এগিয়ে নিই। কাগজে লেখো না, কাগজ ছেড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। আমার ভাজা মশলাটা ফুরিয়ে গিয়েছিল বলে এবার একটু ভাজা মশলা করছি। এখানে শুকনো লঙ্কা দিয়েছি, এবার একটু জিরে দেবো। জিরেটা না, লঙ্কাটা কিছুটা আগে ভেজে নিয়ে, ভেজে বলতে আর কি শুকনো খোলায় তেল দিয়ে তো না, তারপরে জিরেটা দিই। কারণ জিরেটা দেওয়া মাত্রই না কী হয় জানো তো, পুড়ে যায়, পুড়ে গেলে কেমন একটা তেতো তেতো লাগে। এই ভাজা মশলা একটু করা থাকলে যে কোনো নিরামিষ তরকারিতে দিলে, আমি জন্য সবসময় করে রাখি, তরকারিতে বেশ একটু টেস্ট হয়। আমি এটা এখন করছি কারণ এই কাবলি ছোলার তরকারিতে দেবো একটু। এই মুহূর্তে চানা মশলা নেই ঘরে, এবার তার উপর নিরামিষ তরকারি, একটুখানি কিছু ওপরে একটু মশলা না দিলে বেশ স্বাদ হয় না।
চলো এটা একটু গুঁড়িয়ে নিই। কুকারের সিটি পড়েই গেছে। কাবলি ছোলাতে না আমি একটু বেশি করেই সিটে দিই, মানে একটু শক্ত শক্ত থাকলে কীরকম লাগে না। আর এদিকে দেখো ভালোই হয়েছে গুঁড়োটা। এইটুকু জিনিস বলেই না আমি হামানদের সাথে করি, কারণ মিক্সিতে এটা গুঁড়োতে গেলে মিক্সির বাটিতেই অর্ধেক লেগে যায়। চলো এটা ঢেলে রাখি। যা হয়েছে আমার বেশ কিছুদিন চলে যাবে। দেখো আলু আর ছোলা সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়েছে। আর এখানে আমি আজকে একটু ফাঁকি মেরে কাজ করলাম। কি অবস্থা হয়েছে দেখো। কিচেন চিমনিটা অনেক দিন ধরে সার্ভিস করা হয়নি। আমি এটা পারি না করতে, খুলে করতে, তো লোক এসে করে দিয়ে যায়। তো দেখো এখানে তেলটা পুরো ভর্তি হয়ে গেছে, এখান থেকে তেল পড়েছে। কি করি, এরকম তেল যখন ভর্তি হয়ে যায় এগুলোকে খুলে তেলটা আমি ফেলে দিই, কিন্তু এগুলো পরিষ্কার করি না। আবার কিভাবে কি হয়ে যাবে এখনো পর্যন্ত পারি না আর কি। আর এখানে দেখো একটু ফাঁকি মেরেই কাজ করলাম আজকে আর কড়াই বার করিনি, এই একটা তরকারির জন্য আর করিনি। এই বাটিটা কিনেছি, যেটাকে অনেক সুবিধা হয়েছে। এর মধ্যেই তেল দিয়ে ফোড়ন দিয়ে যা যা মশলা সব কিছু দিয়ে নিয়েছি। এইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। সুবিধা হয়েছে বেশ এটাতে অনেক। দিয়ে আর একটু ফোটাবো, একটু মাখা মাখা হবে আর কি। তারপরে নাবিয়ে ভাজা মশলাটা উপরে দিয়ে দেবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি তন্নির বাবার জন্য। আমার আবার না একটু এঁঠো বাতিক আছে, ভাতটা ধরলাম তো। আচ্ছা জি, এদিকে আমার আর তন্নির জন্য রুটি করছি। আর কটা বাজে বলো তো? ওই 8টা 10টা সবে হয়তো। এখানের ঘড়িটা বন্ধ হয়ে গেছে, এই ঘড়িতে এখন বাজে 10টা ওই 4। ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি আনতে হবে। তো যেটা বলছিলাম, আমার একটু এঁঠো বাতিক আছে। তার কারণ কি বলো তো, আমাদের বাড়িতে পুজো আচ্ছা উপোস কাপাস লেগেই থাকে, তো সেই কারণে আমি একটু এঁঠো মানি আর কি। আমার শ্বশুরবাড়িতেও মানা হয়, মানে মাছ মাংস তারপরে হচ্ছে ভাত, এগুলো তো যথারীতি এঁঠোই হয়। রুটি তরকারি করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে না এই তরকারির মধ্যে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলোতে প্রচণ্ড ঝাল। আমাদের বাগানের মানে নিচের তলায় একটা ছোট লঙ্কা গাছ আছে, তো সেই লঙ্কা গাছে মাঝে মাঝে লঙ্কা হয়, আমি দু একটা তুলে আনি। কোনো দিন আবার অনেকগুলো করেও হয়। তো এগুলো রান্না করি না, কাঁচা কাঁচাই খাই, খুব ঝাল। আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। চলো আমার রাতে রুটি তরকারি কমপ্লিট। ওদিকে তন্নি বাবার ভাতও হয়ে এসেছে। আর এবার মায়ের খাবারটা দিয়ে দিই।
মা এনশিওর দুধ দিয়ে খই দিয়ে খাবে, তো এই কেটেলেই আমি গরম জল বসিয়ে দিলাম। এদিকে আজকে বাজারও হয়ে গেছে। তনুর বাবা যেহেতু বাড়ি আছে, মেয়েকে দিয়ে তারপর একেবারে বাজার নিয়ে চলে এসেছে। এগুলো তুলে রাখি, আজকে রাতের মতো তো রান্না হয়েই গেছে, এগুলো এখন আর লাগবে না, সব তুলে রেখে দিই। এই দেখো ব্যাটারি, এই যে আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে, এইটা ব্যাটারিটা এনেছে লাগাবে, এতগুলো লাগবে না, মানে বাকিগুলো রেখে দেবে। চলো বাজারটা তুলে ফেলি। মেয়ে এখনও আসেনি, আমি বলেছিলাম বাজার কিছু আছে, কোন কোন বাজার আছে। 9:15 মতো বাজে, 15 বেজে গেছে। ও সে একটুখানি ফাস্ট করে দিয়েছে ঘড়িটা, এইমাত্র ঘড়িতে তনির বাবা ব্যাটারি লাগালো, ব্যাটারি লাগিয়ে ঠিক করলে, একটু ফাস্টই আছে। আর এদিকে রান্নাবান্না সব কমপ্লিট, মানে গোছানো আছে, শুধু খাওয়াটুকু বাকি। আর দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি পুরো। আর যেহেতু 9টা বেজে গেছে, মাকে 9টা থেকে 10টার মধ্যে খেতে দিই, মায়ের খাওয়াও হয়ে গেছে। তন্নি এক্ষুনি এসে পড়বো, বাবা গেছে আনতে। আর আমাদের এদিকে কীরকম বৃষ্টি শুরু হয়েছে দেখো, কি ভাল লাগছে, সেরকম হাতে পড়ছে না, বৃষ্টিটা আর একটু তেড়ে যদি হয় খুবই হবে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু একটু বেশিক্ষণ ধরে হলে বেশ ভালো, আবহাওয়াটা 4-5টা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই অল্প বৃষ্টিতে না গরম হয় বেশি। মেয়েকেও ডাকছে ভালোই, চলে গেটটা লাগিয়ে দিই। জোরে হাওয়া দিলে না, এই যে গাছ টাছগুলো আছে, এই যত গাছের শুকনো পাতা, ফুলের রেণু, এই সারা ঘরময় ভরে যায় পুরো। গেটটা লাগিয়ে দিই। মেয়ে আসুক, তারপর মেয়েকে আজকে একটু পড়াবো বলেই তাড়াতাড়ি রান্না করে নিলাম, করে টরিয়ে তারপর খাওয়া দাওয়া। কি হারে বৃষ্টি হচ্ছে দেখো। ভালোই বৃষ্টিটা হচ্ছে, আজকে মনে হচ্ছে ঘুমটা খুব ভালোই হবে। আর সত্যি যা প্রচণ্ড গরম, যা গরম আর সহ্য হচ্ছে না। এই একতলাটা খুব ঠান্ডা, কিন্তু একতলা তো সবসময় থাকা যায় না। কদিন ধরে আমি তো এমনি তো দুপুরবেলা নিচে চলে যাই শুতে। তো যাই হোক, বৃষ্টিটা হলো ভালোই হলো, একটু ঠান্ডা ঠান্ডাও বেশ চারদিকটা হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকের মতো যাই, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আশা করি তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে, যদি হয় তাহলে আমার মতো তোমরাও একটু আজকে রাতটা শান্তিতে ঘুমোতে পারবে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার তোমাদের সাথে দেখা হবে। আসি তবে আজ, শুভরাত্রি।